গঠনতন্ত্র মেনে চলার মতো রাজনৈতিক দল বাংলাদেশে আসলে নেই বললেই চলে। আমরা এমন একটি গঠনতন্ত্র তৈরি করার চেষ্টা করছি, আমরা একটা খসড়া করেছি, আমরা ইলেকশন কমিশনারে জমা দিয়েছি। তো আমরা সেটাকে বারবার একটু চেষ্টা করছি যে যাতে করে এমন গঠনতন্ত্র হবে যেটা বাস্তবিক অর্থে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেটারও প্রয়োগ হয়, একই সাথে যেটা শুধু কাগজে কলমে থাকবে না, প্রয়োগ হবে, এবং ওই গঠনতন্ত্র মেনেই রাজনৈতিক দলটা চলবে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যেটা বলেন, বিএনপির কথা বলেন, লাস্ট কাউন্সিল কবে হয়েছে যদি এই প্রশ্নটা করা হয়, আপনি বিএনপি লাস্ট কাউন্সিল কবে কবে হয়েছে? আমি যদি পরাজিত শক্তির কথা বলি, সেটা আমি বলতে চাই না যদিও, আবার যদি আমি বলি যে জাস্ট জাতীয় পার্টি এখনো পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আছে, যেটা কোনোভাবে আমরা তাদেরকে চাই না। তারা কি তাদের গঠনতন্ত্র মেনে রাজনীতি করছে, রাজনৈতিক দল পরিচালনা করছে? করেনি। আমি যদি বলি অন্য যে এলডিপির কথা বলি, ববি হাজজার সাহেবের যে পলিটিক্যাল পার্টি আছে তার কথা বলি, এক দল এক চেয়ারম্যান, গঠনতন্ত্রের কোনো পরিবর্তন নাই, দীর্ঘদিন কোনো কাউন্সিল নাই, জেলা উপজেলায় সাংগঠনিক কাজের কোনো ধরনের দৃশ্যমান কোনো কিছুই নাই। তো এভাবে তো চলছে রাজনৈতিক দলগুলো। তো আমরা এগুলো দেখে অভ্যস্ত, কিন্তু আমরা এমন একটি গঠনতন্ত্র তৈরি করার চেষ্টা করছি, এবং সেটা আপনারা খুব দ্রুতই আরও বেশি জানতে পারবেন যখন এটা যে আমাদের জেনারেল মিটিং এটা পাস হবে, যে গঠনতন্ত্র এমন হবে যেটা প্রয়োগ হবে এবং তার মাধ্যমেই সংগঠন চলবে, গঠনতন্ত্রের বাইরে এসে সংগঠন চলবে না। লাস্ট শুক্রবার যেটা হলো যে রাজনৈতিক দল হিসেবে আমাদের জেলা এবং উপজেলার যে প্রধান সমন্বয়কারী যারা আছেন তাদেরকে আমরা ডেকেছি। তারা আমাদের একটা সমন্বয় সভা, তারা আমাদের সভায় এসছে। আমাদের আহ্বায়ক সদস্য সচিবকে স্টেজে বসিয়ে দেওয়া হয়েছে, এবং আমার একটা উপজেলার নেতা আমার আহ্বায়ক মহোদয়কে প্রশ্ন করছে, সদস্য সচিবকে প্রশ্ন করছে, এটা কেন হয় না, এটা কেন করেন না, এটা কেন হবে, এবার পরামর্শ দিচ্ছে, এভাবে করলে ভালো হবে, এভাবে করলে দলটা ভালো চলবে। এই যে ধরেন যে মানুষের মানে প্রশ্ন করার যে সুযোগটা, আপনি কি কখনো দেখেছেন একটা উপজেলার নেতা বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করছে? আপনি দেখেননি। আপনি কি দেখেছেন জনাব তারেক রহমানকে কোনো একটা উপজেলা নেতা প্রশ্ন করছে যে আমার দলে এটা নাই কেন, আমার এটা কেন হয়নি, এটা কেন করেননি, আমার উপজেলায় কেন যাননি, আমার উপজেলায় আমার কেন খোঁজ খবর আপনি নেননি, জাস্ট আমার সাথে আপনার কমিউনিকেশন গ্যাপ কেন? এই প্রশ্ন কি করার সুযোগ আপনারা পেয়েছেন? আমি জাস্ট একটা রাজনৈতিক দলের কথাই আপনাকে বললাম। মানে এরকম বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলে এমনই কালচার, যেটা আমরা করতে পেরেছি সেটা আসলে কিন্তু এখনো পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা হয়নি।